ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি কেরাইচটি দুর্গোৎসব পুজো কমিটির এই প্যান্ডেলে। মাতৃশক্তি বেতার বিদ্যাসাগর শারদ সম্মান 2025। এই মুহূর্তে আমরা এই পুজো মণ্ডপে সাবেকিয়ানা ছোঁয়া দেখতে পাচ্ছি। শহরতলি পুজোর পাশাপাশি ঘুরতে ঘুরতে আমরা যেমনটা সাবেকিয়ানার পুজোর মণ্ডপে অন্যান্য জায়গায় দেখতে পাই, এখানটা কিন্তু বেশ একটু আলাদা। আমরা দেখতেই পাচ্ছি মা দেবী চণ্ডী রূপী তার রাগান্বিত রূপ যেটি প্রতিস্ফুট করে তুলেছেন শিল্পীকার। মায়ের মূর্তি যেন রাগান্বিত ভাব তা আমরা পরিস্ফুট করছে ওনার এই মূর্তির মাধ্যমে। এই মুহূর্তে চলুন আমরা কথা বলে নিই পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে। এই পুজো নিয়ে কি বলবেন? এই থিমের মায়ের কি? আমাদের লক্ষ্য থিম নয়, আমাদের সাবেকিয়ানা নিয়ে আমাদের ভাবনা। আমাদের 39 বছর আগে এটা শুরু হয়েছিল, আজকে 40 বছর। 39 বছরের মানুষজনরা যারা শুরু করেছিল পুরোনো চেতনা, সেই ভাবনাকে নিয়ে তাদের প্রতি তাদের আবেগকে সম্মান জানিয়ে আমরা সেই পরম্পরাকে ধরে রেখেছি। সাবেকিয়ানা নিয়ে আমাদের গুরুত্ব। আমরা তার সাথে পরিবেশ পরিচ্ছন্ন এবং সাংস্কৃতিক চেতনা চিন্তাভাবনা। পুজোর পাশাপাশি আর কি কি কর্মসূচি রয়েছে চলুন জেনে নেই পুজো কমিটির উদ্যোক্তাদের কাছ থেকে। আমাদের বাংলার কৃষ্টি তথা ভারতবর্ষের কৃষ্টিকে ধরে রাখার লক্ষ্যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় সেগুলি বাংলা ভারতবর্ষের সংস্কৃতিকে ধরে রেখে সেই সমস্ত লোকসঙ্গীত, লোকনৃত্য, এই ধরনের প্রোগ্রাম আমরা এই সাংস্কৃতিক মঞ্চে করি। এবং এছাড়া আমাদের নবমীর দিনে একটি খাওয়া দাওয়া ভোগের আয়োজন হয়, বহু মানুষজন আসে। অষ্টমীর দিন প্রচুর মানুষজন এখানে পূজা আর্চা নিয়ে আসে, বহু মানুষের সমাগম। এখানে 5টা গ্রামের পুজো, বাড়ুয়া, মাদারপুর, ভালুকনিয়া, কেরানিচটি, খাসজঙ্গল, 5টি গ্রামের পুজো ঐতিহ্য, সেই ঐতিহ্যই ধরা আছে। আমরা যেমনটা শুনে নিলাম, অনেকগুলি গ্রামের পরামর্শ নিয়ে এখানে একটি বড় মণ্ডপের আয়োজন, যার উপস্থাপনা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। মাতৃশক্তি শারদ সম্মান বেতার বিদ্যাসাগরের স্মারকটি এখন তুলে দিচ্ছেন মাননীয় প্রফেসর ইয়াসিন খান মহাশয় পুজো কমিটিদের হাতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের বেতার বিদ্যাসাগরের যে জাজমেন্টের মধ্যে রয়েছেন মাননীয় সুভাষ দাস মহাশয়ের কাছ থেকে। চলুন আমরা জেনে নেই এই পুজো ওনার কেমন লাগছে, ওনার মতামত। না, গত বছর আমি শহর এলাকায় ছিলাম, এবছর এই রুরাল এলাকায় আমার খুবই ভালো লাগছে, কারণ প্রকৃতির প্রতি আলাদা একটা টান বা ভালোবাসা আছে। তাই এখানে প্রকৃতি বা সবুজায়ন দেখে আমার খুবই ভালো লেগেছে এবং নিজেকে বিচারক হিসাবে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির কাছে খুবই কৃতজ্ঞ এবং খুব ভালো লাগছে। যেমনটা স্যার বললেন, সাবেকিয়ানা ছোঁয়ার সাথে ওনার যে সবুজায়নের বার্তা তুলে ধরেছেন এই পুজো কমিটির সদস্যরা, তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। মাতৃশক্তি শারদ সম্মান 2025-এর পরিক্রমায় বেতারের টিম আবহমান, একটির পর একটি প্যান্ডেল আমরা প্রভাবমান অবস্থায় ঘুরতে চলেছি। চলুন দেখে নেই এরপর কোন পুজো মণ্ডপ অপেক্ষা রয়েছে আমাদের বেতারের পরিক্রমায়। দেখতে থাকলে বা শুনতে থাকলে চোখ রাখুন আমাদের বেতার বিদ্যাসাগর 90.8 FM 90.8।